ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া পদুয়া এলাকার একটি সেতু ধসে বান্দরবন রাঙামাটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কের দুপাশে আটকা পড়েছে বান্দরবন রাঙামাটি এবং চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স সহ বহু যানবাহন। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, বন্যা পরিস্থিতি আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাফায়েত হোসেন। সাফায়েত, সাঙ্গু নদীর অবস্থা কেমন দেখছেন এবং নিম্নাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নীলা, আপনি জানেন বান্দরবান গত এক সপ্তাহ ধরে আসলে বন্যার কবলে পড়ে যাচ্ছে। পুরো জেলা শহরে আসলে পানি নিচে চলে যাচ্ছে। এছাড়াও জেলার 7টি উপজেলায় জেলার রংসই, রুমা, ফান্সি, লামা, আলীকদম, নাকিমছি পুরো উপজেলাগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। এসব জেলার সাথে বান্দরবানের 7টি উপজেলারও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবান এবং রাঙ্গামাটি সড়কের মাঝখানে একটি ব্রিজ ধসে হয়ে যাওয়ার কারণে বান্দরবানের সাথে রাঙ্গামাটিরও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এইসব বান্দরবানের আর্মিপাড়া, শেরবাংলা, ইসলামপুর এবং পৌর এলাকায় বিশেষ করে বেশ কয়েকটি এলাকা আপনার পানির নিচে চলে গেছে। এখানকার হাজার হাজার মানুষ আসলে পানিবন্দী হয়ে আছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 5,000-এরও বেশি লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনো খাবার এবং চাউল, চিরা সবগুলো সরবরাহ করছে। এছাড়াও বান্দরবানের সাথে কেরানীহাট সড়কে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে সারা বাংলাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে আসলে বলা যেতে পারে গোটা বান্দরবান শহরে এখন পানির নিচে তলিয়ে আছে। নীলা, এই ছিল আসলে বান্দরবান থেকে সর্বশেষ খবর। সাফায়েত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বাঁধ ভাঙনের পর এলাকার বর্তমান পরিস্থিতি কি জানাবেন আমাদের? নীরা, জানেন আপনি হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙার ফলে হবিগঞ্জের সদর উপজেলার যে লস্করপুর এবং পৈল ইউনিয়নের প্রায় 30টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটা হচ্ছে পৈল ইউনিয়নের শিয়ালদারিয়া নামক একটি এরিয়াতে আমি দাঁড়িয়েছি। সেখানে প্রচুর গ্রামের যে জমি ছিল, বিশেষ করে বর্তমান সময়ে যে আউশ ধান এবং সবজি, পাশাপাশি যে জায়গাতে আমি দাঁড়িয়েছি সেখানে মাছ চাষের একটা এলাকা ছিল। সেখানে ফিশারি ছিল ব্যাপক। সব কিছু ইতিমধ্যে তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটি খেলার মাঠ ছিল এবং পাশেই ছিল আউশ ধানের যে জমিগুলো রয়েছে, সেটা সবকিছু তলিয়ে গেছে এবং রাস্তার যে চলাচলের যে গ্রামের রাস্তা ছিল সেটা পানি নিচে তলিয়ে যাওয়াতে এলাকার মানুষ খুব দুর্ভোগ পোহাচ্ছে এবং ওনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানিয়েছিলেন যে ওনারা যেসব এলাকা বন্যায় কবলিত, খাবার, ঔষধের ব্যবস্থা এবং যদি আরো কোনো প্রয়োজনীয় ব্যবস্থা হয় তাহলে তারা কন্ট্রোল রুম খুলে রেখেছেন এবং আটটি আশ্রয়ণ কেন্দ্র গঠন করেছেন। আমি কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, যেটা জানিয়েছিলেন যে ইতিমধ্যে আমাদের হবিগঞ্জের প্রত্যেকটা নদ নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু নদ নদীর পানি কমলেও কিন্তু নিম্ন অঞ্চলের যে পানি রয়েছে সেটা এখনো কমে নাই। নিরাই ছিল হবিগঞ্জ থেকে বন্যা নিয়ে সর্বশেষ। জি শহীবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।